প্রতিশ্রুতি ছিল ক্ষমতা এলে রাজ্যে সরকারি কর্মীদের জন্য আসবে সপ্তম পে কমিশন। সেই মতো ইতিমধ্যে সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে রাজ্যে নয়া পে কমিশন চালুর বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যে বর্তমানে চালু ষষ্ঠ পে কমিশন বা রোপা 2019-এর মেয়াদ শেষ হয়েছে 31শে ডিসেম্বর 2025। হিসেব মতো 1 জানুয়ারি 2026 থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। নয়া পে কমিশনে রাজ্য সরকারি কর্মীদের যেমন বাড়বে বেসিক পে, তেমনই বাড়বে ভাতাও, এমনটাই জানানো হচ্ছে রাজ্য সরকারের তরফে। সপ্তম পে কমিশন চালু হলে ন্যূনতম বেতন বৃদ্ধি পাবে। একাধিক রিপোর্টে দাবিও করা হচ্ছে, ষষ্ঠ পে কমিশনের বেসিক বেতনের তুলনায় 2.5 গুণ বাড়তে পারে বেসিক বেতন। সপ্তম বেতন কমিশনে 18টি স্তর রয়েছে। যে কোনো পে কমিশনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল ফিটমেন্ট ফ্যাক্টর। মনে করা হচ্ছে, নতুন বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হবে। বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন পরিকাঠামোর কথা মাথায় রেখেই 2.91 থেকে 3.15 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করা হতে পারে। যদিও সরকারি তরফে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কোনো আপডেট নেই, কিন্তু যদি এই হারে বেতন পরিশোধন করা হয় তবে কর্মচারীদের পকেট ফুলে ফেঁপে উঠতে চলেছে।